হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আপনি এমন কাউকে ভালোবাসতে পারবেন যে 8-10 জন মানুষের মতো সাধারণ নয়। সবাইকে চোখে দেখা যায় কিন্তু তাকে কখনো চোখে দেখা যায় না, কারণ সে একজন অদৃশ্য মানুষ। এই মেয়েটি একজন অদৃশ্য ছেলেকে ভালোবেসে ফেলে, কিন্তু শুরুতে সে জানতো না সে যাকে ভালোবেসে যাচ্ছে সে একজন অদৃশ্য পার্সন। আর পরে যখন মেয়েটি সব জানবে তখন ব্যাপারটা কি হবে। এমনই একটি অসাধারণ এবং আনকমন ঘটনা নিয়ে আজকের গল্প মুন এঞ্জেল। তো চলুন তাহলে এবার আমি সিনেমার পুরো গল্পটা আপনাদের শোনাচ্ছি। গল্পের শুরুতে আমরা দেখি একজন ম্যাজিশিয়ান স্টেজে ম্যাজিক দেখাচ্ছেন। এই ম্যাজিশিয়ানের নাম ক্রিস্টোফার, সাথে তার অ্যাসিস্ট্যান্টও ছিল, তার নাম জেনিফার। তারা একসাথে ম্যাজিক পারফর্ম করলেও সম্পর্কে তারা স্বামী স্ত্রী। আজকে ক্রিস্টোফার অদৃশ্য হওয়ার ম্যাজিক দেখাচ্ছিলেন, কিন্তু এর আগে কখনো তিনি অদৃশ্য হওয়ার ম্যাজিক দেখাননি। আজকে প্রথমবার তিনি অদৃশ্য হবেন, কিন্তু এখানে একটা ভুল হয়ে যায়। ম্যাজিকের মাধ্যমে তিনি অদৃশ্য হতে পারেন ঠিকই, কিন্তু পরে আর দৃশ্যমান হতে পারেন না, তিনি অদৃশ্যই থেকে যান। এই জন্য ক্রিস্টোফারের স্ত্রী অনেক চিন্তিত হয়ে যান। আর কিচ্ছু করার নেই দেখে তিনি তার স্বামীর সাথে অদৃশ্য অবস্থাতেই সংসার করতে থাকেন। কিছুদিন পর জেনিফারের স্বামী ক্রিস্টোফার মারা যান। জঙ্গলের মাঝখানে তার সমাধি স্থাপন করা হয়। জেনিফারের স্বামী মারা যাওয়ার 1 মাস পর জেনিফার ফিল করেন তিনি প্রেগনেন্ট। তার প্রেগন্যান্সি পজিটিভ এসেছে, অর্থাৎ তার স্বামী মারা যাওয়ার আগে জেনিফারের পেটে তার বাচ্চা দিয়ে গেছেন। কিন্তু এজন্য জেনিফার অনেক ভয় পেয়ে যান। তিনি সম্পূর্ণ নতুন একটি কারণের জন্য ভয় পেয়ে যান, যেটা আপনার আমার কল্পনার বাইরে। ধীরে ধীরে সময় কাটতে থাকে। জেনিফারের পেটে ক্রিস্টোফারের বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু জেনিফার কাউকে জানায় না যে তার পেটে বাচ্চা আছে। এমনকি বাচ্চার ডেলিভারি করার জন্য সে কোনো হসপিটালেও যায় না, সে একা একাই নিজের বাচ্চার জন্ম দেয়। আর যখন বাচ্চার জন্ম হয় তখন দেখা যায় জেনিফারের বাচ্চাও তার বাবা ক্রিস্টোফারের মতো অদৃশ্য হয়ে জন্ম নিয়েছে। জেনিফারের বাচ্চা যে তার বাবার মতোই অদৃশ্য হবে এটা তিনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন। এই জন্য তিনি সেদিন প্রেগন্যান্সি পজিটিভ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। যাই হোক, নিজের বাচ্চা অদৃশ্য হয়েছে জন্য জেনিফার তো তাকে ফেলতে পারবেন না। তিনি নিজের বাচ্চার অনেক যত্ন নিতে শুরু করেন। আর তিনি ঠিক করেন তিনি নিজের বাচ্চাকে অনেক ভালোবাসবেন আর কোনোদিনই কাউকে এই বাচ্চার কথা জানতে দিবেন না, কারণ পৃথিবীর কেউ যদি তার এই অদৃশ্য বাচ্চার কথা জানতে পারে তাহলে বিজ্ঞানীরা তাকে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে যাবেন। আর জেনিফার নিজের বাচ্চাকে হারাতে চান না, এজন্য তিনি নিজের বাচ্চাকে নিজের কাছে অনেক যত্নে লুকিয়ে রাখবেন। আর তিনি তার স্বামীর নামের সাথে মিলিয়ে তার বাচ্চার নাম রাখেন ক্রিস্টাম। সময়ের সাথে সাথে তার বাচ্চা বড় হতে থাকে। এখন সে 11 বছরের একটা বাচ্চা ছেলে হয়েছে। এখন সে নিজে নিজে খেতে পারে, একা একা সব করতে পারে। জেনিফার মাঝে মাঝে তার ছেলেকে তার বাবার গল্প শোনান, তাকে পড়াশোনা শেখান। আর প্রতি বছর ক্রিস্টানের জন্মদিনে তিনি তার ছেলের সাথে অনেক মজা করেন। আর এখন ক্রিস্টানের খুব ইচ্ছা করে বাইরে যেতে, বাইরের পৃথিবীটাকে নিজের চোখে দেখতে, কিন্তু ক্রিস্টানের মা তাকে কোনোদিন ঘরের বাইরে যেতে দেন না। তিনি ক্রিস্টানকে বাইরে যেতে দিতে ভয় পান। একদিন ক্রিস্টান তার বাসার জানলা দিয়ে একটা মেয়েকে দেখে। মেয়েটির নাম হচ্ছে অ্যাঞ্জেল। কিছুক্ষণ পর মেয়েটির মা এখানে চলে আসেন। আসলে এই মেয়েটি তার মায়ের সাথে অল্প কিছুদিন হলো ওই পাশের বাড়িটা ভাড়া নিয়েছে। ক্রিস্টান লাইফের প্রথমবার তার বয়সী কাউকে দেখে অনেক খুশি হয়। সে তার সাথে বাইরে যেয়ে খেলতে চায়। এজন্য সে তার মায়ের কাছে গিয়ে তার ইচ্ছার কথা জানায়, কিন্তু তার মা তাকে বলে তোমার বাইরে যাওয়া যাবে না, কারণ তুমি তো অন্য মানুষদের মতো নও, তুমি অনেক স্পেশাল। আর বাইরের মানুষ তোমাকে দেখলে ওরা অনেক ভয় পাবে আর ওরা তোমাকে মেরে ফেলবে, এজন্য তোমার বাইরে যাওয়া যাবে না। ক্রিস্টান তার মায়ের কাছে বাইরে যাওয়ার অনুমতি না পেয়ে অনেক মন খারাপ করে, কিন্তু সে সবসময় জানলা দিয়ে সে মেয়েটিকে দেখতো। মেয়েটিকে তার অনেক ভালো লাগতো। সে সবসময় চাইতো মেয়েটির কাছে যেতে, তার কাছ থেকে তার সাথে কথা বলতে, কিন্তু তার মা তাকে কোনোদিন বাইরে যেতে দিবেন না। এভাবে অনেক দিন পার হয়ে যায়। একদিন ক্রিস্টানের মা খুব অসুস্থ হয়ে যান। তার বয়স হয়েছে, এজন্য তার অসুস্থ হওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয়। তিনি বিছানা থেকে উঠতে পারেন না। অসুস্থতার জন্য তিনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতেন। একদিন ক্রিস্টান ভাবে তার মা যেহেতু তার বেডরুমের বিছানায় শুয়ে আছেন, এজন্য এখন যদি সে একটু বাইরে থেকে ঘুরে আসে তাহলে তার মা বুঝতে পারবে না। এজন্য সে আজকে প্রথমবারের মতো বাইরে যায়। বাইরের পৃথিবীটা সেই প্রথমবার দেখতে পায়। খাসের উপর দিয়ে হাঁটতেও তার অনেক ভালো লাগছিল। সামনেই সে অ্যাঞ্জেলকে দেখতে পায়। আর কিছুক্ষণ হাঁটার পর সে অ্যাঞ্জেলের কাছে চলে যায়। আর আজকে প্রথমবার সে অ্যাঞ্জেলকে কাছ থেকে দেখে। একটু পরেই অ্যাঞ্জেল তার আশেপাশে কারো উপস্থিতি অনুভব করতে পারে। সে বলে ওঠে, কে তুমি? ক্রিস্টান বলে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? অ্যাঞ্জেল বলে, আমি আসলে কাউকে দেখতে পাই না, আমি অন্ধ।
কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ালে আমি তার উপস্থিতি অনুভব করতে পারি। ক্রিস্টান বলে, তুমি কি সবসময় এখানেই খেলো? তোমার নাম কি? সে বলে, আমার নাম অ্যাঞ্জেল। তুমিও কি এখানেই থাকো? ক্রিস্টান বলে, হ্যাঁ, আমি ছোট থেকেই ওই পাশে বাড়িতে থাকি, আর আমাদের বাড়ির জানলা দিয়ে আমি রোজ তোমাকে দেখতাম, আর আজকে কাছ থেকে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। অ্যাঞ্জেল বলে, তুমি কি মাঝে মাঝে এখানে আসবে, আমার সাথে খেলবে? আমি অন্ধ জন্য আমার কোনো ফ্রেন্ড নেই। তোমার নাম কি? ক্রিস্টান নিজের নাম বলে, আর সে বলে, হ্যাঁ, আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসবো, তোমার সাথে খেলতে আসবো, আর আমার সমবয়সী কোনো ফ্রেন্ড নেই। তোমার সাথে খেলতে আমার অনেক ভালো লাগবে। এখানে তারা একে অপরের সাথে অনেক গল্প করে। দুজনই তারা প্রথমবার নিজের সমবয়সী কাউকে পেয়েছে, এজন্য তারা একে অপরের সাথে গল্প করে অনেক মজা পায়, আর এখানে তারা দুজন দুজনের খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। এরপর ক্রিস্টান নিজের বাড়িতে ফিরে আসে। ক্রিস্টান যে আজকে বাইরে গিয়েছিল ক্রিস্টানের মা সেটা বুঝতে পারেননি, এজন্য ক্রিস্টান পরের দিন আবার অ্যাঞ্জেলের সাথে দেখা করতে যায়। আজকে তারা একসাথে লুকোচুরি খেলে, আর অ্যাঞ্জেল ক্রিস্টানকে চোখে না দেখতে পেলেও সে নিজের হাত দিয়ে ক্রিস্টানের মুখ স্পর্শ করে। ক্রিস্টানকে মনে মনে কল্পনা করে, আর সে ক্রিস্টানকে বলে, তোমার ফেস স্পর্শ করে আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর তোমার ফেস। ক্রিস্টান বলে, তুমি অনেক সুন্দর। এভাবে তাদের বন্ধুত্বটা আস্তে আস্তে অনেক গভীর হয়ে যায়, আর তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করতে থাকে, একে অপরের সাথে অনেক সময় কাটাতে থাকে। তারা দুজন ছিল একে অপরের জীবনের একমাত্র বন্ধু। সময়ের সাথে সাথে অ্যাঞ্জেল আর ক্রিস্টান কিছুটা বড় হয়। এখন তারা আগের চেয়ে ম্যাচিউর হয়েছে। তারা এখন ফিলিংস, ইমোশন এসব বোঝে, আর এত দিন ধরে তাদের একসাথে থাকাটা আর তাদের মাঝে এত সুন্দর বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় বদলে গেছে তা তারা নিজেরাও জানে না। একদিন ক্রিস্টান অ্যাঞ্জেলকে কিস করে আর অবলিক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, এবং সে বলে, তুমি অনেক সুন্দরী হয়েছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল এই কথা শুনে অনেক খুশি হয়, আর সে বলে, আমারও তোমাকে দেখতে খুব ইচ্ছা করে, আমিও তোমাকে দেখতে চাই। এতদিন ভাবতাম আমি কোনোদিন তোমাকে নিজের চোখে দেখতে পাবো না, কিন্তু আজ আমি খুব খুশি, কারণ খুব শীঘ্রই আমি তোমাকে নিজের চোখে দেখতে চলেছি। আমার মা বলেছেন আমাকে শহরে নিয়ে আমার চোখের অপারেশন করাবেন, তারপরে আমার চোখ ঠিক হয়ে যাবে। আমার খুব খুশি লাগছে যে চোখ ঠিক হওয়ার পর আমি তোমাকে দেখতে পাবো। আমার পৃথিবীটা দেখার অনেক অনেক ইচ্ছা, কিন্তু বিশ্বাস করো আমার তার চেয়েও হাজার গুণ বেশি ইচ্ছা তোমাকে দেখার। আমি তোমাকে খুব শীঘ্রই অবশ্যই দেখবো। এক সপ্তাহ পর আমি আম্মুর সাথে শহরে যাব অপারেশনের জন্য, তারপর আমি যখন সুস্থ হওয়ার পর ফিরে আসবো তখন আমি সবার আগে তোমাকে দেখতে চাই, তুমি আমার জন্য অপেক্ষা করবে। ক্রিস্টান এই কথাগুলো শুনে অনেক ভয় পেয়ে যায়, কারণ যখন অ্যাঞ্জেল জানতে পারবে সে যাকে এত দিন ধরে ভালোবাসে সে একজন অদৃশ্য মানুষ, তখন সে অনেক কষ্ট পাবে। হয়তো সে ক্রিস্টানের সাথে সব সম্পর্ক নষ্ট করে ফেলবে, হয়তো অ্যাঞ্জেল তাকে ঘৃণা করবে, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভয়। সে যাকে ভালোবাসে আর সে তাকে ঘৃণা করুক এটা সে কখনোই চায় না। এজন্য সে সিদ্ধান্ত নেয় যখন অ্যাঞ্জেল চোখের অপারেশন শেষ করে ফিরে আসবে তখন সে আর কোনোদিন অ্যাঞ্জেলের সামনে যাবে না, কারণ ছোটবেলা থেকে অ্যাঞ্জেল ছিল ক্রিস্টানের একমাত্র বন্ধু, একমাত্র ভালোবাসার মানুষ। সে যদি তাকে ঘৃণা করে সে এটা নিতে পারবে না, এজন্য সে আগে থেকেই অ্যাঞ্জেলের থেকে দূরে সরে যাবে। আর এটাই অ্যাঞ্জেলের সাথে তার শেষ দেখা, শেষ কথা বলা। অ্যাঞ্জেল যদিও প্রচন্ড শান্তি নিয়ে ক্রিস্টানের সাথে কথা বলা শেষ করে, কিন্তু ক্রিস্টান অনেক কষ্ট পায়। পরের দিন সকালে অ্যাঞ্জেলের মা অ্যাঞ্জেলকে নিয়ে শহরে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। ক্রিস্টান জানলা দিয়ে অ্যাঞ্জেলকে শেষবার দেখে, আর অ্যাঞ্জেলও যাওয়ার আগে ক্রিস্টানকে বিদায় জানিয়ে যায়। এদিকে ক্রিস্টানের মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আজকে ক্রিস্টানকে কাছে ডেকে ক্রিস্টানকে বলেন, আমার যদি কিছু হয়ে যায় তাহলে জঙ্গলের মাঝে আমার যে পুরনো একটা বাড়ি আছে তুমি সেখানে চলে যাবে। সেদিন রাতেই ক্রিস্টানের মা জেনিফার মারা যান, আর তিনি মারা যাওয়ার আগে তার পরিচিত কয়েকজনকে ফোন করে বলেছিলেন তার লাশের একটা ব্যবস্থা করতে, কারণ তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে তিনি মারা যেতে চলেছেন। এই জন্য পরের দিন সকালে তার পরিচিত কিছু মহিলা চলে আসেন এই বাড়িতে তার মৃত লাশের ব্যবস্থা করতে। আর এদিকে ক্রিস্টান তার মাকে হারিয়ে অনেক একা হয়ে গেছে, সে অনেক কষ্ট পেয়েছে, আর সে সবকিছুর পরেও তার মায়ের শেষ কথা রাখার জন্য জঙ্গলের মাঝে তার মায়ের যে পুরনো বাড়ি আছে সেখানে চলে যেতে শুরু করে। এখানে এসেও সে সম্পূর্ণ একা হয়ে যায়। অ্যাঞ্জেলকে সে তো আগেই হারিয়ে ফেলেছে, আর এখন সে তার মাকেও হারিয়ে সম্পূর্ণ একা হয়ে গেছে। সে এখানে একা থেকে তার মাকে সবসময় কল্পনা করত, আর সে অ্যাঞ্জেলের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলোর কথাও বারবার মনে করত। আগের দিনগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন সে সবকিছু হারিয়ে ফেলেছে। একা একা ক্রিস্টানের বিষণ্ণতায় তার দিন কাটতে থাকে। সে এখন সবসময় তার মাকে এবং অ্যাঞ্জেলকে অনেক মিস করে। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। একদিন তার অ্যাঞ্জেলকে দেখতে খুব ইচ্ছা করে। অ্যাঞ্জেল নিশ্চয়ই এতদিনে তার চোখের অপারেশন শেষ করে সুস্থ হয়ে ফিরে এসেছে। এই জন্য সে ঠিক করে সে অ্যাঞ্জেলের সাথে কথা বলবে না, শুধুমাত্র অ্যাঞ্জেলের কাছে গিয়ে সে তাকে কাছ থেকে একটু দেখে আসবে, আর অ্যাঞ্জেলকে বুঝতেও দিবে না যে সে তার কাছে গিয়েছিল। এজন্য সে অ্যাঞ্জেলের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। সে অ্যাঞ্জেলের বাড়ির সামনে যায়, আর সে অ্যাঞ্জেলের একদম সামনে গিয়ে দাঁড়ায়। সে
ভেবেছিল সে যে অ্যাঞ্জেলের কাছে এসেছে এটা অ্যাঞ্জেল কোনোভাবেই বুঝতে পারবে না, কিন্তু যে অ্যাঞ্জেল ছোটবেলা থেকে যাকে চোখে না দেখেই যার উপস্থিতি অনুভব করেছে, ছোটবেলা থেকে এত বছর সে যার সাথে বড় হয়েছে, সেই মানুষটা তার এত কাছে থাকতেও সে কি একটু বুঝতে পারবে না? সে অবশ্যই বুঝবে। অ্যাঞ্জেল খুব ভালোভাবে টের পায় আজকে অনেক দিন পর সেই পুরনো মানুষটা তার পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক যেভাবে আগে যখন ক্রিস্টান তার পাশে থাকলে সে তার উপস্থিতি বুঝতে পারত, আজকেও ঠিক সেভাবেই সেই পুরনো উপস্থিতিটা সে আরো একবার ফিল করে। এই জন্য সে বাইরে বের হয়ে আশেপাশে ক্রিস্টানকে খুঁজতে শুরু করে, কিন্তু সে অনেক খুঁজেও ক্রিস্টানকে কোথাও খুঁজে পায় না। খুঁজে পাবে কিভাবে? ক্রিস্টান তো তার কাছ থেকে চলে গেছে। তবে সে এটা একদম শিওর ক্রিস্টান তার কাছে এসেছিল। এখানে আপনাদের ব্যাপারটা বলছি, অ্যাঞ্জেল চোখের অপারেশন করে আসার পর শুনেছিল তার বাসার সামনের বিল্ডিং এ যে থাকতো সে মারা গেছে, আর এখন ওই বাড়িতে কেউ থাকে না। এই জন্য অ্যাঞ্জেল ভেবেছিল ক্রিস্টান হয়তো মারা গেছে। এই জন্য সে আসার পর অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে এটা জানতো না পাশের বাসায় যিনি মারা গেছেন তিনি ক্রিস্টান ছিলেন না, তিনি ক্রিস্টানের মা ছিলেন। আর তখন অ্যাঞ্জেল ভেবেছিল যে ক্রিস্টান মারা গেছে, এজন্য সে এতদিন ক্রিস্টানকে কোথাও খোঁজেনি। কিন্তু আজকে হঠাৎ সে আবার সেই পুরনো উপস্থিতিটা অনুভব করতে পেরেছে। এর মানে ক্রিস্টান মারা যায়নি, ক্রিস্টান এখনো বেঁচে আছে, আর সে কিছুক্ষণ আগে তার পাশেই ছিল। এখন যেহেতু সে জানতে পেরেছে তার ছোটবেলার বন্ধু থেকে শুরু করে বড়বেলার ভালোবাসার মানুষটি এখনো বেঁচে আছে, এজন্য সে এখন চুপ করে বসে থাকবে না। সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করবে। এরপর সে শহরের বিভিন্ন মানুষের কাছ থেকে ক্রিস্টানের ব্যাপারে খোঁজ করতে শুরু করে। সে ক্রিস্টানের ব্যাপারে কোনো খোঁজ পায় না, কিন্তু সে জানতে পারে ওই বিল্ডিং এ কোনো ছেলে থাকতো না, বরং একজন মহিলা থাকতেন, আর তিনি মারা গেছেন। মানে কেউ তো ক্রিস্টানকে দেখতে পেত না। এই জন্য অ্যাঞ্জেলকে বলা হচ্ছে ওখানে শুধুমাত্র একজন মহিলা থাকতেন। আর অ্যাঞ্জেল এটাও জানতে পারে ওই মহিলার জঙ্গলের কাছে নদীর পাড়ে একটা বাড়ি আছে। এরপর সে সিদ্ধান্ত নেয় সে ওখানে যাবে। এরপর অ্যাঞ্জেল এখানে এসে ক্রিস্টানের জন্য একটা চিঠি রেখে যায়। সেখানে সে লিখেছে, আমি তোমাকে অনেক মিস করি আর আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো। এরপর সে তার বাসায় ফিরে আসে, কিন্তু ক্রিস্টানও তাকে দেখেছে। এই জন্য সে তাকে ফলো করতে করতে অ্যাঞ্জেলের বাড়ি চলে আসে। অ্যাঞ্জেলের এখানেও মনে হচ্ছিল ক্রিস্টান তার আশেপাশে আছে। এরপর দিন অ্যাঞ্জেল সেখানে যায় যেখানে সে একদিন আগে ক্রিস্টানের জন্য চিঠি রেখে এসেছিল। আজকে সে দেখতে পায় ক্রিস্টানও তার জন্য একটা চিঠি রেখে দিয়েছে। সেখানে ক্রিস্টান লিখেছে, আমিও তোমাকে মিস করি আর আমিও তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে চোখ বন্ধ করে আমার সাথে দেখা করতে হবে। অ্যাঞ্জেল ভাবে ক্রিস্টান হয়তো দেখতে অতটা ভালো না, এজন্য সে তার সামনে আসতে চায় না, তাই সে তাকে চোখ বন্ধ রাখতে বলেছে। তবে যাই হোক অ্যাঞ্জেল ক্রিস্টানের সাথে দেখা করবেই, এজন্য সে কথা মতো চোখ অফ করেই ক্রিস্টানের সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর ক্রিস্টান তার সাথে দেখা করতে চলে আসে, আর সে অ্যাঞ্জেলের সামনে এসে দাঁড়ায়। অ্যাঞ্জেল সেই পুরনো স্মেল এবং আগের সেই মানুষটার উপস্থিতি অনুভব করে। এরপর ক্রিস্টান তাকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর অ্যাঞ্জেল ক্রিস্টানের বিছানায় শুয়ে পড়ে এবং সে আগের মতো ক্রিস্টানের ফেস টাচ করে তাকে বোঝার চেষ্টা করে। এখানে তারা একে অপরের সাথে তাদের ছোটবেলার গল্প করছিল, যেভাবে তারা একসাথে বড় হয়েছে, একসাথে তাদের কত স্মৃতি রয়েছে, আর আজকে তারা এত বছর পর একে অপরকে এত কাছে পেয়ে দুজনের ফিলিংস কাজ করে। আর এরপর তারা একে অপরের সাথে প্রথমবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। এরপর ক্রিস্টান তাকে জিজ্ঞেস করে, তোমার কেমন লেগেছিল যখন তুমি প্রথমবার সবকিছু দেখতে পেয়েছিলে? অ্যাঞ্জেল বলে, পৃথিবীটা সত্যি অনেক সুন্দর, কিন্তু আমার সবচেয়ে বড় আফসোসটা ছিল আমি তোমাকে দেখতে পাইনি। তোমাকে দেখার জন্যই আমি চোখের অপারেশনের জন্য এত এক্সাইটেড ছিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার কাছ থেকে আর কোনোদিন এভাবে হারিয়ে যাবে না, আমাকে প্রমিস করো। ক্রিস্টান বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো তোমার কাছ থেকে হারিয়ে যাব না। এরপর ক্রিস্টান তাকে তার সবচেয়ে প্রিয় জায়গা নদীর পাড়ে নিয়ে যায়। এখানে তারা একে অপরের সাথে অনেক গল্প করে, এত বছরের জমানোর সব গল্প। দুজন যেন একে অপরকে পেয়ে পৃথিবীর সব সুখ পেয়ে গেছে। ক্রিস্টান অ্যাঞ্জেলের ঘাড়ে কিস করে। অ্যাঞ্জেল বলে, তোমাকে দেখার আমার সেই আফসোসটা এখনো আছে। তোমাকে দেখার জন্যই আমি চোখ ঠিক করতে চেয়েছিলাম। তুমি দেখতে যেমনই হও আমি তোমাকে দেখতে চাই। আমার থেকে লুকিয়ে থেকো না, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। ক্রিস্টান বলে, ঠিক আছে, আজ রাতে তুমি আমাকে দেখবে। এরপর রাতে অ্যাঞ্জেল ক্রিস্টানের রুমের দিকে যায় তাকে দেখার জন্য। সে দেখে ক্রিস্টান তার মাথায় চাদর দিয়ে রেখেছে। এই
চাদরের নিচেই ক্রিস্টান রয়েছে। অ্যাঞ্জেল তখন সেই চাদরটা সরায় আর তখন সে ভয় পেয়ে যায়, কারণ চাদরের নিচে কেউ ছিল না। ক্রিস্টান তাকে সবকিছু বুঝিয়ে বলে, সে তার বাবার অদৃশ্য হওয়ার কথাও বলে, আর কিভাবে সে অদৃশ্য হয়ে জন্ম নিয়েছে সে বিষয়েও সবকিছু খুলে বলে। এসব শুনে অ্যাঞ্জেল অনেক কষ্ট পায় এবং তার মন ভেঙে যায়। এসব দেখে ক্রিস্টানেরও নিজের কাছে নিজেকে ছোট লাগে, কারণ তার জন্যই অ্যাঞ্জেল আজ কষ্ট পাচ্ছে। অ্যাঞ্জেল ফ্লোরে শুয়ে শুয়ে সারা রাত কান্না করে, আর কাঁদতে কাঁদতেই সে ফ্লোরে ঘুমিয়ে যায়। এরপর ক্রিস্টান তার কাছে আসে আর যত্ন করে অ্যাঞ্জেলের গায়ে চাদর দিয়ে দেয়। অ্যাঞ্জেল বলে, আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই। আমি প্রয়োজন হয় সারা জীবন চোখ বন্ধ করে রাখবো, তবুও আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। আমি যেমন বড় হয়েছি তোমার সাথে, মরতেও চাই তোমার সাথে। অ্যাঞ্জেল কিন্তু অনেক সাহসী একটা কথা বলেছে, কিন্তু ক্রিস্টান এটা মানবে না। অ্যাঞ্জেলের সাথে থাকলে সে হয়তো সারা জীবন অ্যাঞ্জেলের ভালোবাসা পাবে, কিন্তু নিজের কাছে তাকে ছোট হয়ে থাকতে হবে। কারণ অ্যাঞ্জেল চাইলেই নর্মাল কারোর সাথে জীবন কাটাতে পারতো, তা না করে সে অদৃশ্য একজনের সাথে জীবন কেন কাটাবে? অ্যাঞ্জেলের মনে সারা জীবন এই আফসোসটা থেকে যাক, এটা ক্রিস্টান চায় না। এজন্য সে অ্যাঞ্জেলের কাছ থেকে পরের দিন সকালে দূরে চলে যায়। অ্যাঞ্জেল সকালে উঠে ক্রিস্টানের লেখা একটা নোট পায়, যেখানে ক্রিস্টান বলেছে, আমি তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি, তুমি এখান থেকে চলে যেও। অ্যাঞ্জেল এই নোটটা পড়ে শকড হয়ে যায়। সে ক্রিস্টানকে চারপাশে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খুঁজেও সে ক্রিস্টানকে কোথাও খুঁজে পায় না। এজন্য সে অনেক ভেঙে পড়েছিল। ফাইনালি তার মাথায় আসে ক্রিস্টান তার প্রিয় জায়গায় থাকতে পারে। এই জন্য সে সেই নদীর পারে ক্রিস্টানকে খোঁজার জন্য আসে, আর এখানেই ক্রিস্টান ছিল। ক্রিস্টান যদিও সেখানে আছে এটা অ্যাঞ্জেলকে বুঝতে দিতে চায়নি, কিন্তু অ্যাঞ্জেলের ক্রিস্টানের অস্তিত্ব অনুভব করার অসাধারণ ক্ষমতা আছে। ক্রিস্টান অ্যাঞ্জেলের থেকে দূরে যেতে চেয়ে পানিতে পড়ে যায়, আর সে সাঁতারও জানতো না। অ্যাঞ্জেল এর জন্য পানিতে ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু যাকে চোখে দেখা যায় না তাকে কি এত সহজে বাঁচানো সম্ভব? কিন্তু এরপরেও অ্যাঞ্জেল পানির নিচে ক্রিস্টানের নিঃশ্বাসের চিহ্ন দেখে সে বুঝতে পারে ক্রিস্টান ওখানে রয়েছে। এরপর সে অনেক কষ্টে ক্রিস্টানকে পানি থেকে তুলে আনে। এরপর সে ক্রিস্টানকে সিপিআর দেয়, আর কিছুক্ষণ পর ক্রিস্টান যখন একটু ঠিক হয় তখন অ্যাঞ্জেল তার সাথে কথা বলে। সে বলে, তুমিও তো আমাকে প্রমিস করেছিলে আর কখনো আমার কাছ থেকে হারিয়ে যাবে না, তাহলে হারিয়ে যেতে চেয়েছিলে কেন? এটাই কি তোমার ভালোবাসার প্রমাণ? আর কখনো আমার থেকে হারিয়ে যাবে না তুমি হারিয়ে গেলে আমি থাকতে পারবো না। এবার ক্রিস্টান ও অ্যাঞ্জেলকে কথা দেয় সে তার কাছ থেকে আর কখনো হারিয়ে যাবে না। এরপর তাদের দুজনের সুন্দর একটা সংসার হয়। এরপর তারা দুজনে একটা ম্যাজিক শো খোলে, সেখানে তারা দুজনে অসাধারণ সব ম্যাজিক দেখায়। আর শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় অ্যাঞ্জেল আর ক্রিস্টান একসাথে সাঁতার কাটছে, আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। আর এই ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হয়েছে, তাই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।